Dear viewers, welcome back to the English B. চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস করব কিছু ইডিয়মস এবং সেই ইডিয়মসগুলি মজার ব্যাপার হচ্ছে যে বডি পার্টসের সঙ্গে যুক্ত, অর্থাৎ কোনো না কোনো বডি পার্টস ওই ইডিয়মগুলিতে রয়েছে। এবং আমরা যখন স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছি প্রতিদিন যে আমরা ট্রান্সলেশন শিখব বা শুধু ট্রান্সলেশন শিখে বা ট্রান্সলেশন করে আমরা স্পোকেন ইংলিশ শিখতে পারবো তা কিন্তু নয়। বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, শুনতে হবে, বলতে হবে এবং যখন আমরা একটা লেভেল থেকে অর্থাৎ লোয়ার লেভেল থেকে হায়ার লেভেলে যাব বা আমাদের স্পোকেন ইংলিশ বলার যে দক্ষতা সেটাকে যত বৃদ্ধি করব তত আমাদের অ্যাডভান্স বিষয়গুলি শিখতে হবে এবং সেগুলিকে প্র্যাকটিস করতে হবে। এর মধ্যে একটা অ্যাডভান্স বিষয় হচ্ছে ইডিয়মসগুলো। এবং ইডিয়মস আমরা জানি যে ইডিয়মসের শব্দ যেগুলি রয়েছে অর্থটা আসলে তার থেকে কিছুটা আলাদা হয়। ইডিয়মসের শব্দ অ্যাকচুয়ালি যা অর্থ হবে আর তার অর্থ একই নয়, আলাদা হবে। আর অ্যাডভান্স ওয়েতে বা একটু ভালো ইংরেজি শিখতে চাইলে আমাদের কিন্তু এইগুলি অবশ্যই শিখতে হবে। তো আমরা আজকে 7টা ইডিয়মস নিয়েছি, সেইগুলির অর্থ আমরা একটু শিখব। আমরা কোনো বাংলা এখানে লেখার ক্ষেত্রে ব্যবহার করিনি, কিন্তু আমরা কিছু এক্সাম্পল বাংলায় নিব আর অর্থগুলি বুঝে নিব। অ্যাকচুয়ালি আমরা হয়তো তার যে অর্থ রয়েছে সেগুলিকে সিম্পল ইংলিশে ব্যবহার করি, তাহলে আমাদের দুটো বিষয় হবে আজকে। এক হচ্ছে আমরা এইগুলি আলোচনা করব, আর তাছাড়া এই শব্দগুলি দিয়েও আমাদের সেন্টেন্স প্র্যাকটিস হয়ে যাবে। প্র্যাকটিসটা কিন্তু আসল ব্যাপার। উইদাউট প্র্যাকটিস ইউ কান্ট লার্ন ইংলিশ প্রপারলি, you can't acquire fluency properly. That's why practice is very important, especially when you want to level up your skill from lower level to higher level. So what is the first one? Get a grief. যখন কোনো কেউ একজন একটু বেশি ইমোশনাল হয়ে গেছে, সে দুঃখে হতে পারে বা খুশিতে হতে পারে, ইমোশনাল হয়ে গেছে, বিশেষ করে দুঃখে, যখন আমরা তাকে বলবো ঠিক আছে বা কেউ রাগ করছে, কেউ এরকম, মোট কথা হচ্ছে ইমোশনাল হয়ে গেছে কোনো কারণে, তখন আমরা ওকে কি বলবো? বলতে পারি ডোন্ট বি সো অ্যাংরি, ডোন্ট বি সো ইমোশনাল, প্লিজ, কাম ডাউন, কুল ডাউন, এত রাগ করবে না, প্লিজ কুল ডাউন। তখন উই মে ইউজ দিস ফ্রেজ গেট আ গ্রিফ, প্লিজ গেট আ গ্রিফ, ডোন্ট বি সো অ্যাংসাস, ডোন্ট বি সো ইমোশনাল, ডোন্ট ওয়ারি। এই কথাগুলি যে আমরা বাংলায় বলছি, ইংরেজিতে সিম্পল ইংলিশে বলছি, ফর দ্যাট ফ্রেজেস অর ইনস্টেড অফ দ্যাট ফ্রেজেস উই মে ইউজ দিস ফ্রেজ গেট আ গ্রিফ। ওকে, তাহলে একজনকে আমরা যখন ইমোশনাল, টু স্টপ বিং সো ইমোশনাল, একজনকে যখন আমরা ইমোশনাল হওয়ার থেকে বিরত করব তখন আমরা ইউজ করব এই ফ্রেজটা। সেকেন্ড নম্বর ফ্রেজ, কেউ হয়তো আমাকে কিছু বলতে চাইছে বা বলবে, সেটা আমি বুঝতে পারছি, যখন আমি খুব ইন্টারেস্টেড হই শোনার জন্য, একদম মন দিয়ে শুনি। ক্লাসে যেমন ছাত্ররা পড়া যতটা মন দিয়ে শোনে, যখনই আমরা একটা গল্প বলার জন্য উদ্যত হই বা গল্প বলতে চাই, সবাই হাঁ করে মন দিয়ে শোনে। ইন্টারেস্টেড, দ্যাট মিনস দে ওয়ান্ট টু লিসেন টু হোয়াট আই সে, তারা শুনতে চায় আমি যা বলবো। তখন আমরা বলতে পারি, যেমন কেউ বলছে, that means I am interested or I am ready to listen what he wants to say, সে যা বলতে চায় সেটা আমি শুনতে আগ্রহী, I am ready to listen to what he says. Then we may use, in that case we may use this phrase, I am all ears. I am all ears, that means I am ready. তুমি বলতে পারো, you may say I am ready for that. আমি শোনার জন্য প্রস্তুত, I am ready to listen to what you say. তুমি যা বলো সেটা শোনার জন্য আমি প্রস্তুত। নম্বর 3 কি বলছে? যখন আমরা বলি কাউকে সাপোর্ট করার, যে আমি তোমাকে সাপোর্ট করবো, আই উইল সাপোর্ট ইউ, আমি তোমাকে সাহায্য করবো, আই উইল হেল্প ইউ, করবো যেহেতু রয়েছে, ফিউচার টেন্স, শেল উইল আমরা ইউজ করছি। এগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের টেন্সগুলিকে বুঝে বুঝে অ্যাপ্লাই করতে লাগবে। আই উইল হেল্প ইউ, আই উইল সাপোর্ট ইউ, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি এই ফ্রেজটাকে, কি? I have got your back. I have got your back. That means I want to support you. I want to help you. তাহলে I want to support you, I will support you, বা I support
সাপোর্টেড ইউ, আমি তোমাকে সাহায্য করেছিলাম, পাস্ট টেন্স হোক বা প্রেজেন্ট হোক বা ফিউচার হোক, তাহলে তার পরিবর্তে উই মে ইউজ দিস আই হ্যাভ গট ইউর ব্যাক। লক্ষ্য করো 4 নম্বর ফ্রেজ কি রয়েছে, যখন আমরা কাউকে সাব্বাসি দেই বা আমরা কাউকে বলি যে তুমি এই কাজটা করো, এগিয়ে যাও, ইন্সপিরেশন দিই যখন, তখন আমরা এই ইউজ করতে পারি। দ্যাট মিনস সে হয়তো কি ভাবছে, সে করবে কি করবে না, তখন আমরা ইন্সপায়ার করার জন্য আমরা বলি আই এম উইথ ইউ, প্লিজ মুভ ফরওয়ার্ড, ইউ কমপ্লিট ইউর স্টাডি, আই নো দ্যাট ইউ উইল গেট এ জব, আমি জানি তুমি চাকরি পাবে। দ্যাট মিনস তুমি মুভ ফরওয়ার্ড, ডু ইউর ডিউটি প্রপারলি। এই যে তাকে ইন্সপায়ার করা বা একটু সাবাস দেওয়া, সেক্ষেত্রে উই মে ইউজ দিস গেট অ্যাহেড। তাহলে প্রায় একই রকমভাবে, যেমন একটা কাজ কারোর করতেই হবে, তুমি যদি চাকরি পেতে চাও তোমাকে পড়াশোনা করতেই হবে। ইফ ইউ ওয়ান্ট টু গেট আ জব ইউ মাস্ট স্টাডি, ইউ হ্যাভ টু স্টাডি। এই যে ব্যাপারগুলো হয়তো কাউকে আমরা সিম্পল ইংলিশে বলছি, তখন আমরা বলতে পারি বাইট দ্য বুলেট। দ্যাট মিনস যে কাজটা সে করতে চাচ্ছে না, হয়তো কাজটা খুবই প্রয়োজনীয় বা করা উচিত, কিন্তু সে করতে চাচ্ছে না, তাকে ইন্সপায়ার করার জন্য বা কাজটা করার জন্য আমরা বলতে পারি বাইট দ্য বুলেট বা গো অ্যাহেড। এই দুটো প্রায় একই রকম অর্থে ব্যবহার হয়, ইন্সপায়ার করা বা যে কাজটা করতে চাচ্ছে না তাকে কাজটা করাতে হেল্প করা, ইন্সপায়ার করা, এনকারেজ করা, এমন আমরা ইউজ করতে পারি। 6 নম্বর, পুল ইউর ওয়েট। আমরা এই ফ্রেজটিকে কখন ইউজ করি? সিম্পল ইংরেজিতে যখন আমরা বলি বা বলতে চাই যে তুমি তোমার কাজ করো, অর্থাৎ আমাদের অনেক সময় অনুভব হয় যে সে এই কাজটা ঠিকঠাক করছে না, বা যখন আমরা সবাই মিলে একটা কাজ করার কথা, কিন্তু কেউ একজন ঠিকঠাক করছে না বা কারা ঠিকঠাক করছে না, আমরা বুঝতে পারি, তখন ওদের দিকে একটু রাগ করি বা অনেক সময় তাদেরকে বলি যে তোমার কাজটাকে ঠিকঠাক করো। যারা কাজ করে না তারা যদি এবার আমাদেরকে কথা শোনায় তখন বেশি রাগ হয়, তখন আমরা বলি অ্যাট ফার্স্ট ডু ইউর ডিউটি, দেন ইউ উইল টেল মি সামথিং, নট বিফোর দ্যাট। তুমি তোমার কাজ করো, তারপরে বলবে। অ্যাট ফার্স্ট ইউ কমপ্লিট ইউর টাস্ক, দেন ইউ উইল টেল মি, তখন তুমি আমাকে নয় কিছু বলো। তখন এটা বলতে পারি পুল ইউর ওয়েট, নো, অ্যাট ফার্স্ট পুল ইউর ওয়েট, দ্যাট মিনস অ্যাট ফার্স্ট ডু ইউর ডিউটি, দেন ইউ উইল টেল মি, তখন নয় আমাকে বলবে। সো ইন দ্যাট কেস উই মে ইউজ দিস ফ্রেজ। পুল মানে কি? পুল মানে টানা, আর ওয়েট মানে হচ্ছে ওজন। ফ্রেজটা থেকে আমরা বুঝতে পারছি যে কি হবে, আগে তুমি তোমার ওজনটা টানো, দ্যাট মিনস তুমি তোমার কাজটা করো, ঠিক আছে। শেষেরটা কি রয়েছে? গেট আ লেগ আপ। গেট আ লেগ আপ মানে এই ফ্রেজটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করি সেটা বলার আগে আমরা একটা গল্প শুনে নিই। ছোটোবেলা আমরা অনেকে কুস্তি লড়তাম। কুস্তি লড়ার পরে হয়তো কেউ নিচে পড়ে গেল, এবার যে উপরে থাকতো, যে নিচে থাকতো, সে কী করতো, যে উপরে থাকতো তার উপরে একটা পা দিয়ে বলতো যে আমি নিচে থাকি কিন্তু আমার একটা পা তো তোর উপরে রয়েছে, তার মানে আমি হারি নাই এখনও, আমাকে হারাতে পারোনি। সেই ক্ষেত্রে এই ফ্রেজটাও ঠিক অনেকটা একই রকম, মানে যে অপরচুনিটি, সুযোগ নেওয়া বা সুযোগ দেওয়া। দ্যাট মিনস আই ওয়ান্ট টু টেক এ চান্স অর অপরচুনিটি অফ দ্যাট, আমি একটা সুযোগ নিতে চাই এই বিষয়টার উপরে, তাহলে আশা করি আমি ভালো ইমপ্রুভমেন্ট করব। তো সেই ক্ষেত্রে আমরা ফ্রেজটিকে ইউজ করব আই ওয়ান্ট টু গেট আ লেগ আপ, আমি সুযোগ নিতে চাই। আই ওয়ান্ট টু গেট এ লেগ আপ, আমি সুযোগ নিতে চাই। বা আই ওয়ান্ট ইউ টু গেট আ লেগ আপ, আমি চাই তুমি এই বিষয়টার সুযোগ নাও, নিয়ে বেটার ইমপ্রুভমেন্ট করো। তাহলে আমরা এই ফ্রেজগুলি প্র্যাকটিস করব এবং ফ্রেজগুলির সঙ্গে যে সিম্পল মিনিংগুলি রয়েছে বা ওয়ার্ডসগুলি রয়েছে সেগুলি দিয়েও সেন্টেন্স প্র্যাকটিস করব। প্র্যাকটিসটাই আসল। যারা ইংরেজি শিখতে চাও অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এখানে একটা বিষয় আমি ছেড়ে গিয়েছি, গেট আ গ্রিপ মানে কাম ডাউন বা কুল ডাউন, সেটা আরেকটা ফ্রেজ ইউজ করতে পারি, তার জন্য আমরা ইডিয়ম ইউজ করতে পারি কিপ ইউর হেড আপ। দুটোর অর্থে যে ইমোশনালি একটু ভেঙে পড়ে বা ইমোশনাল হয়ে যায় তাকে সাপোর্ট করার জন্য বা তাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, কাম ডাউন বা কুল ডাউন করার জন্য আমরা ইউজ করে থাকি।
তাহলে আজকের লেসন আমরা এই পর্যন্তই রাখছি। কিপ ওয়াচিং অ্যান্ড প্র্যাকটিসিং রেগুলারলি।